সকলেই জাস্টিস ফর সনিকা বলে একটা বড় প্রতিবাদ করেছিল। কিন্তু যে কোনো প্রতিবাদেরই মানে একটা খুব সহজ উপায় হচ্ছে সেটাকে মানে দমিয়ে দেওয়া, হচ্ছে সেটাকে দীর্ঘমেয়াদী করে দেওয়া। যে কোনো প্রতিবাদ দীর্ঘমেয়াদী হয়ে গেলে পরেই তার যে গতিবেগটা, তার যে মোমেন্টামটা, সেটাকে ভেঙে দেওয়া যায়। সুতরাং সেটাই এটার ক্ষেত্রে করা হয়েছে। দীর্ঘ 9 বছর ধরে একটা কেস চলছে, তার কোনো অগ্রগতিও হয়নি, তার কিছুই হয়নি। আজকে 9 বছর পর প্রথমবার আমি এলাম, যেখানে এসে আমি আমার বক্তব্য রাখতে পেরেছি। এবং এই পুরো লড়াইটার মধ্যেই দেখো যেটা হয়, প্রথম দিকে প্রচুর মানুষ ছিল, আস্তে আস্তে যে যা নিজের কাজে ফিরে গেছে, অনেকে ভুলে গেছে, অনেকে খুব মানে ইচ্ছে থাকলে পরেও সামনে আসতে পারেনি, এরকম মানুষ ছিল। কিন্তু দুজন মানুষ তো সারাক্ষণ এই লড়াইটা করে গেছে, সেটা হচ্ছে সনিকার মা এবং বাবা। হ্যাঁ, একজন মা এখনো 9 বছর ধরে মেয়ের সমাধিতে ফুল শুকাতে দেয় না। হ্যাঁ, তো তাদের যে পুরো সংসারটা পৃথিবীটা ভেঙে চুরমার হয়ে গেছিল, হ্যাঁ, তার তো একটা কোথাও এবার জাস্টিস দরকার বলে আমার মনে হয়। এবং আগেন আরেকটা কথা যেটা বলবো, লাস্ট কথা যেটুকু বলতে চাই, যে যে খুব কাকতালীয় ভাবেই আর কি, দেখুন যে এই বছর কিরকম সরকারও পাল্টে গেল, এবং তারপরে হঠাৎ করে কেসটার পরপর হিয়ারিংও শুরু হয়ে গেল, খুবই কাকতালীয়। তো আশা করছি যে ভরসা রাখছি যে ভয় আউট হবে, ভরসা ইন হবে। 2017 সালে যখন ওর ইয়েতে চার্চে যখন ওর মানে শেষ জার্নিটা হচ্ছিল, তখন কত লোক এসছিল, এবং ওই দেখলে বোঝা যায় যে কতটা ভালোবাসা ছিল ওর প্রতি, কতটা লোকে অ্যাপ্রিসিয়েট করতো। তো শুধু আমি নয়, অনেকেরই এটা মনে হবে যে হ্যাঁ, একটা কোথাও একটা স্বস্তির নিঃশ্বাস, কোথাও একটা আইনের উপর ভরসা রাখা যায়। অনেকটা সময় পেরিয়ে গেছে, তো কোথাও একটা সেই জায়গা থেকে একটা কোথাও ভেতরে অ্যাংস তৈরি হয়, কখনো মনে হয় যে হয়তো হেরে যাচ্ছি। কিন্তু তখনই বারবার আমার ওই একটাই দৃশ্য মনে পড়ে, যে ওর মা এখনো ওই 9 বছরের সমাধিতে ফুল শোকাতে দেয়নি। এবং এটা তো বলাই বাহুল্য যে আগের সরকারের ভীষণই স্নেহভাজন ছিল বিক্রম চ্যাটার্জি। তো এবার বাকিটা মানুষ ইন্টেলিজেন্ট, তারা বুঝে যাবেন।